মুজিবুর যা করিয়ে গেছে তার বেরিয়ে ভালোই করিয়ে গেছে। আর মা যখন আসছিল তখন মনে করেন চুরচুরটা বেশি ছিল। খালেদা জিয়ার চিকিৎসা শেষ হইলেই মা ছেলে একসাথে বাংলাদেশে ফিরতে পারে, বাংলাদেশের মানুষই অপেক্ষায় আছে। এরা দেশে আসতে পারছে না কেন শুনলাম বলে নাম বলে মামলা বলে আছে, এটা ফ্যাক্টর হলো 2 কোটি টাকা। 5 আগস্টের পরে যে বিএনপির যে কার্যক্রম ছিল, মানে এই কার্যক্রম কিন্তু আমাদের বোধগম্য হয় নাই। কবে আসবে বা কখন আসতে পারে এটা সরকার ভালো বলতে পারবে। হয়তো নির্বাচনকালীন সময়ে ফিরতে পারে। খারাপ হবে না, আসার দরকার। দেশের সরকার না চলে দেশে কোনো উন্নয়ন কাজ হতেছে না। আমরা সাধারণ জনগণ যে কোনো রাজনৈতিক দল থেকে আজ অবধি কিন্তু কোনো সুবিধা কিন্তু পাই নাই। তো আওয়ামী লীগ সরকারও যে ভুলটা করছে, আর বিএনপির যে ভুলগুলো বলবো যে এখন তারেক জিয়া যে সে আসলে লন্ডনে আছে, এই দেশে নেই, তার নেতৃত্বে তার নেতাকর্মীরা সংগঠিত হচ্ছে। কিন্তু বিগতই 5 আগস্টের পরে যে বিএনপির যে কার্যক্রম ছিল, এই কার্যক্রমে কিন্তু আমাদের কিন্তু অনেকটা কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে। মানে এই কার্যক্রমে কিন্তু আমাদের বোধগম্য হয় নাই, যেটা এই ছাত্র জনতার অভ্যর্থনে যে একটা সরকার পতন হয়েছে, তাদের এটা কিন্তু বোঝা উচিত ছিল যে ছাত্র জনতা মাঠে আছে এবং সেটা কিন্তু থাকবে। উনি লন্ডনে আছে, এখন নেতৃত্ব যদি উনি দিতে চায়, উনি ওইখান থেকে কিন্তু অনেক ভালো ভালো কথা কিন্তু বলতেছে। তো সেই কথাগুলো আপনার নেতাকর্মীরা পালন করতেছে, আবার কেউ পালন করতেছে না। দেশে আসার পরে তার নেতাকর্মীরা তার কতটুকু মানে এবং সে কতটুকু হাটলাইনে কাজ করে, তার দলটাকে কতটুকু গুছায়, তখনই সে এটা বোঝা যাবে। তারেক রহমানের বিরুদ্ধে যেই মামলাগুলো আছে সেগুলো প্রসেসিং হচ্ছে। হ্যাঁ, এগুলো শেষ হলে আমরা আশা করতে পারি যে উনি বাংলাদেশে ফিরবে। খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে আছেন, বা আমরা যারা সাধারণ মানুষ আছি তারা চিন্তা ভাবনা করতেছি যে ভাবতেছি যে খালেদা জিয়ার চিকিৎসা শেষ হইলেই মা ছেলে একসাথে বাংলাদেশে ফিরতে পারে, বাংলাদেশের মানুষই অপেক্ষায় আছে। আমাদের একটাই চাওয়া যে আমাদের দ্রব্যমূল্য যাতে কম থাকে, আমাদের বেশি না দিয়ে কিনতে হয়। আমরা সাধারণ জনতা যাতে আমরা এটা আমার একটা প্রত্যাশা থাকবে। তো আমাদের সাধারণ জনতার ভাবনা, যে আমারও ভাবনা সে একই, সে তার মার সাথে একসাথে সে দেশে আসবে। যদি সে দেশে আসে তার অত মামলাও শেষ হয়ে যেতে পারে। কবে আসবে বা কখন আসতে পারে বা তার আদৌ আসা হবে কিনা এটা সরকার ভালো বলতে পারবে। বিএনপি সরকার এবং আপনার তারেক রহমান, ওনারা এর আগে দেশ পরিচালনা করছে, হয়তো তখন ভুল ত্রুটি ছিল, কিন্তু দীর্ঘ সময় ক্ষমতার বাইরে ছিল। হয়তো ভুল থেকে শিক্ষা নেওয়ার পরে এখন তাদের একটা সামনের দিকে হয়তো ভালো দেশের মানুষের জন্য ভালো কিছু করার প্রচেষ্টা রাখতে পারে। হয়তো নির্বাচনকালীন সময়ে ফিরতে পারে। খারাপ হবে না, আসার দরকার। দেশের সরকার না চলে দেশে কোনো উন্নয়ন কাজ হতেছে না। এখানে বর্তমানে দেশে কোনো সরকার নাই, দেশের সেটা সরকার হলে দেশে শান্তি হবো। তারেক রহমান সরকার হোক বা জামাত ইসলাম হোক, তো সরকার হবে, গ্রহণ করবে। এরা দেশে আসতে পারছে না কেন শুনলাম বলে নাম বলে মামলা বলে আছে, মাত্র বলে 2 কোটি টাকার মামলা। এই 2 কোটি টাকার মামলা চলে উনি বলে দেশে আসতে পারতেছে না, এটা ফ্যাক্টর হলো 2 কোটি টাকা। আর মা যখন আসছিল তখন মনে করেন চুরচুরটা বেশি ছিল। আর এই আওয়ামী লীগ সরকার আসিয়া আপনার মনে করেন যে চুরচুরটা দেখি নেই। আমার মনে যা কয়, আমার ধারণা যা কয়, মুজিবুর যা করিয়ে গেছে তার বেরিয়ে ভালোই করিয়ে গেছে, তার বেরিয়ে কম করেনি। খালেদার বেলা মনে করেন ব্যাগ নিয়ে হারিয়ে যাওয়ার পাইনি। এই কি আছে দে, গাড়িটা ছুঁয়ে পেশাব করে যাওয়ার পাইনি, গাড়ি এটি ফুটুস খারাপ হবে। আমি অ্যাকচুয়ালি করতে পারি মনে করেন চুরচুরটা আবার বাড়বে। অন্তর্ভুক্ত সরকার কি আর ট্যাকেল দিয়ে এইভাবে এরকম সারা পৃথিবী বাংলাদেশ কি ট্যাকেল দিয়ে রাখতে পারবে? তা কোনো দিনই পারবে না। এখন যদি তারেক জিয়া আসে, সামনের ভবিষ্যৎ আকুল, যেন আমরা জনগণ উনি যদি সরকার গঠন করতে পারে, আল্লাহ যদি করার তৌফিক দেয় বা জনগণের যদি চায়, তাহলে আমরা ওনাকে সরকার বানাইয়ে আমরা একটু শান্তিভাবে চলতে চাই বা শান্তিভাবে বসবাস করতে চাই। তারেক রহমান দেশে আসলে আমরা চাই সুস্থভাবে দেশটা সুন্দরভাবে চলাক, কোনো দুর্নীতি যেন না থাকে দেশের মধ্যে। একটা রিকোয়েস্ট যেন আমাদের মূল্যমানের জিনিসের দাম একটু কমাই দেয়। এখন কবে না আসতে পারে সেটা তো আমি আর জানি না, কিন্তু আমরা আশা করতেছি সে যেন তাড়াতাড়ি আসতে পারে দেশে।